আমার নাম হচ্ছে লালন। আমি এই রংছড়ি উপজেলার গায়ক। বান্দরবান শহরের জিপ মালিক সমিতি থেকে ৩,০০০ টাকায় একটি জিপ নিয়ে নিই আমরা, এবং এই জিপটি আমাদের নিয়ে যাবে কচ্ছপতলী বাজারে। আমাদের প্রথমে যেতে হবে রোয়াংছড়ি উপজেলায়, এবং রোয়াংছড়ি উপজেলায় যেয়ে আমাদেরকে একজন গাইড নিতে হবে, যার জন্য আমাদের দিতে হয় ১,০০০ টাকা। আর এখান থেকে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র দিয়ে রোয়াংছড়ি থানা থেকে এই দেবতাখুম যাওয়ার জন্য আমাদেরকে পারমিশন নিতে হয়। রোয়াংছড়ি থেকে আমাদের পরবর্তী গন্তব্য কচ্ছপতলী বাজার। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। গাড়ি থেকে নেমে আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ আমাদেরকে দীর্ঘ ১ ঘন্টার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। দুই পাশে সুবিশাল পাহাড় আর মাঝখান দিয়ে ঝিরিপথ। এই ঝিরিপথ ধরেই আমাদের হেঁটে এগোতে হবে প্রায় ১ ঘন্টা। তো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে দেবতাখুম। এটা হচ্ছে কচ্ছপতলী বাজার থেকে এই রাস্তাটা ধরে, এই পাহাড়ি রাস্তাটা ধরে ট্র্যাক করে যেতে হয়। আমাদের গাড়ির সামনে অনেক দূর এগিয়ে গেছে, চলেন আমরা যাই, আসেন। উঁচু নিচু পাহাড়ি পথ আর বয়ে চলা পাহাড়ি নদী পার হয়ে আমরা এগোতে লাগলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য দেবতাখুমের উদ্দেশ্যে। তো দেখেন গাইস, কি পরিমাণ মানে সুন্দর এই জায়গাটা। এখন আমরা আবার এই পানি দিয়ে পার হচ্ছি। তো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে দেবতাখুম। দেবতাখুমে যাচ্ছি। দেবতাখুমকে বলা হয় আসলে খুমের স্বর্গরাজ্য, বান্দরবানের ভূস্বর্গ না। পাহাড়ি ঝিরিপথ ধরে এগোনোর সময় চারপাশের প্রকৃতিকে দেখে মনে হচ্ছিল কেউ যেন ছবি এঁকে রেখেছে। এত সুন্দর, এত চমৎকার প্রকৃতি। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে সবাই মিলে এগিয়ে চললাম দেবতাখুমের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাইড লালন ভাই। তো লালন ভাইকে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। লালন ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদেরকে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি একটু লালন ভাই হাই বলে দেন। আমার নাম হচ্ছে লালন। আমি এই রংছড়ি উপজেলার গায়ক। তো উনি হচ্ছে লালন ভাই, উনি হচ্ছে রংছড়ির গাইড, এবং ওনার বাড়ি এই কচ্ছপতলীতেই। তো ওনাকে যদি আপনারা নেন, আপনাদের হচ্ছে একটু ভালো হবে। উনি যেহেতু সবকিছু চিনে, আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখতে পারবে। গাইডের দেখানো পথ ধরেই এগোচ্ছিলাম। তো আপনাদের বলে রাখি, দেবতাখুম যারা আসতে চান তারা অবশ্যই একটু সকাল সকাল বের হবেন, না হলে প্রচুর পর্যটকের ভিড় হয়ে যায়, তখন দেবতাখুমে এত বেশি মজা পাবেন না। সো যারা দেবতাখুম আসতে চান তারা একটু আর্লি বের হয়ে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিবেন। চারপাশের ছবির মতো সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পাথুরে পথ ধরে উঁচু নিচু পাহাড়ি পথে হেঁটে চললাম দেবতাখুমের উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে বিস্তারিত সব জানিয়ে দেব এই ভিডিওতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম উপজাতিদের একটি পাড়ায়, এবং এখান থেকে আর অল্প কিছু দূর গেলেই দেবতাখুম যেতে হবে। ওইখানে দেবতাখুম পৌঁছে আপনাদেরকে পার পার্সন 200 টাকা করে টিকিট কেটে নিতে হবে, যার মধ্যে ইনক্লুড থাকবে নৌকা, ভেলা এবং লাইফ জ্যাকেট। জায়গাটাতে আমাদের যেতে হবে। তো জায়গাটা খুবই রিস্কি, চলেন আগাই সামনের দিকে। দেবতাখুম যাওয়ার পথে কিছু রাস্তা খুবই বিপজ্জনক, যেখানে আপনাদেরকে প্রচণ্ড সতর্ক অবস্থায় যেতে হবে, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে।
যতই দেবতা খুমের কাছাকাছি যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন প্রকৃতির সৌন্দর্য আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তো ওইখান থেকে হচ্ছে আমাদের লাইফ জ্যাকেট নিতে হবে। লাইফ জ্যাকেট নিয়ে ওইখান থেকে নৌকা অথবা ভেলা নিয়ে আমাদের মূল দেবতা খুমে প্রবেশ করতে হবে। চলেন যাই। অবশেষে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দেবতা খুম, যেখানে আসলে এতদিন স্বপ্ন দেখছে আসার জন্য, সেই জায়গাটা এইটা। তো আমি একটা ভেলা নিয়ে নিয়েছি, দেখেন সবাই ভেলা নিচ্ছে, আমার বন্ধু সবাই ভেলা নিচ্ছে। তো আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব, চলেন যাই। গাইস, আসি দেবতা খুমে। তো আমি একটা ভেলা নিয়েছি, যাচ্ছি। দেখেন অনেকটা পথ হেঁটে এসেছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি মনে হয় হাঁটছি, 40-45 মিনিট হেঁটে আসছি। তো হেঁটে আসার কারণে একটু টায়ার্ড, চেহারা দেখে বুঝতে পারছেন। তো খুব ভালো লাগতেছে, মানে বান্দরবন আসাটা আজকে হয়তো বা সার্থক মনে হচ্ছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। চলেন সবার সাথে কথা বলবো, সবাইকে দেখাবো। এত সুন্দর, এত চমৎকার, মানে এই জায়গাটা আপনারা নিজেরাই দেখতেছেন, আমার আসলে বলার কিছু নাই। আমি আসলে বিমোহিত হয়ে যাচ্ছি। এত সুন্দর হতে পারে প্রকৃতি, না দেখলে বোঝা যাবে না। সাথে থাকুন, দেবতা খুমের অপার সৌন্দর্য আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। চলেন আমরা সামনে এগিয়ে যাই। আস্তে আস্তে ভেলাটা নিয়ে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুই পাশের সৌন্দর্য। এই হচ্ছে দেবতা খুমের সৌন্দর্য, দেখেন। What a view, what a view, what a view man, what a view। মানে কি চমৎকার ভিউ, এটা যদি নিজে চোখে না দেখা যায় আসলে বোঝা যায় না এতটা সুন্দর হতে পারে একটা ভিউ। ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইস, আসি দেবতা খুমে, দেখতেছি দেবতা খুমের সৌন্দর্য, উপভোগ করতেছি। মানে পিছনে আমার বন্ধুরা আছে, মানে কি পরিমাণ ভালো লাগা এখানে, আসলে না আসলে বোঝা যাবে না। আসবেন সবাই, এই জায়গাটা অন্তত একবার হলেও ঘুরে দেখে যাবেন। চমৎকার একটা জায়গা, চমৎকার।
গাইস, ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের একজন সদস্য। আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ট্যুর করবেন, ট্রাভেল করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।